অচেনা এক পড়শি খুঁজে কাটলো সকাল কাটলো দুপুর, লালন তোমার আরশিনগর আর কত দূর আর কত দূর। জি সুপ্রিয় দর্শক, লালনের আরশিনগর অনেক দূরে হলেও আপনারা যারা ঝিনেদে টিভির নিয়মিত দর্শক, আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ৯টায় আপনাদেরকে আনন্দ দিতে, আপনাদেরকে বিনোদনের ছোঁয়ায় ভাসিয়ে দিতে, আপনাদেরকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিতে ঝিনেদে টিভি আপনাদের জন্য সবসময়ই উপহার দিয়ে থাকে একটি সাপ্তাহিক অনুষ্ঠানটির নাম আরশিনগর। ঠিক তেমনি আজ বৃহস্পতিবার এবং রাত ৯:২৩ আমি তানভীর আহমেদ অভি হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরশিনগর অনুষ্ঠানটি নিয়ে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত এই সময়ের জনপ্রিয় শিল্পীদেরকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে উপস্থিত আছে এই সময়ের জনপ্রিয় ব্যান্ড, আমাদের সবার প্রিয় রাজীব ভাইয়ের দেশ ব্যান্ড। আমি প্রথমেই শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের। আমার সাথে উপস্থিত আছে দেশ ব্যান্ডের কর্ণধার রাজীব ভাই। ভাইয়া কেমন আছেন এবং ঝিনেদা টিভিতে এসে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝিনেদা টিভিতে স্পেশালি আজকে এসে খুবই ভালো লাগছে। অত্যন্ত স্থানীয়ভাবে এবং সর্বস্তরে এখন খুবই পরিচিত একটা ব্যান্ড এটি। আর তাছাড়া এখানে যথেষ্ট সে ধরনের পরিবেশ আছে যেটা মিউজিকের জন্য অনুকূল। অন্যান্য আঙ্গিকেও অনেক দূরে গিয়েছে, তো আমি অনেক খুশি আজকে আসতে পেরে। হ্যাঁ, আমরা রাজীব ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনবো, অনেক গল্প শুনবো, সেই সাথে গান তো শুনবই, সেই সাথে শুনতে চাই আপনাদের কথা। যারা লাইভে আমাদেরকে দেখছেন তাদের কথাগুলো জানিয়ে দিন আমাদেরকে কমেন্টে। সেই সাথে আপনাদের গানের যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সময় সাপেক্ষে আপনাদের গানগুলো পরিবেশন করার। সুতরাং আজকে আমি বেশি কথা বলবো না, আমি রাজীব ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া, প্রথমে আমরা কি গান শুনতে যাচ্ছি ভাইয়া? প্রথমে আমাদের প্রয়াত আমাদের প্লেব্যাক সিঙ্গার এবং কিংবদন্তি সিঙ্গার শিল্পী শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর স্যার, ওনার একটি গান দিয়ে শুরু করতে চাই। গানটি বড় ভালো লোক ছিল, চলচ্চিত্র থেকে নেয়া এবং সবারই পরিচিত গান, অবশ্যই আমারও। তা আমি এই গানটি দিয়ে শুরু করতে চাই। ডাক দিয়েছেন দয়াল আমার, এই গানটির শিরোনাম। হ্যাঁ ভাই, আমরা শুরু করতে পারি। অসম্ভব জনপ্রিয় একটি গান, আমরা চলুন আমরা গানটি শুনে আসি। আছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক আছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক আছে দয়াল আমারে। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক আছে দয়াল আমারে।
কত জনে কত কি দিলাম, চাইবার কালে একজন আরো সাথে না পাইলাম, আমি সাথে না পাইলাম। আমি কত জনে কত কি দিলাম, চাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। হইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসম্ভব প্রিয় একটি গান, খুবই জনপ্রিয় একটি গান। আমি কমেন্টগুলো পড়েই বুঝতেছিলাম যে আসলে এই গানটি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে গেঁথে আছে এন্ড্রু কিশোর স্যারের এই গানটি। তো আমরা তো অবশ্যই আরো গান শুনবো, তার আগে একটু ভাই হচ্ছে আমরা আপনার দেশ ব্যান্ড সম্পর্কে একটু জানতে চাই। আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো, বা কতদিন আগে আপনার দেশ ব্যান্ডের যাত্রা শুরু হলো, বা যাত্রা শুরুর গল্পটা একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। ধন্যবাদ। বেসিক্যালি আমি দীর্ঘ দিন পর অ্যাকচুয়ালি মিউজিকে আসছি। আজ থেকে প্রায় 15 বছর আগে মিউজিকের সাথে জড়িত ছিলাম, কিছুদিন সৌভাগ্য হয়েছিল। তো এরপরে দীর্ঘ যাত্রায় আর মিউজিক ছিল না আমার সাথে। তো সৌভাগ্যবশত আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধু সমতুল্য ব্যক্তিত্ব এবং খুবই কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন ভাই, বেসিক্যালি উনি দেশ ব্র্যান্ডের কর্ণধার এবং তত্ত্বাবধায়ক। তো সৌভাগ্যবশত গত বছর ওনার সাথে আমার পরিচয় এই ব্যান্ডে, এবং ওনার অনুপ্রেরণায় সরাসরি বলতে হয়, এবং আমাদের ব্যান্ডের যারা সদস্য আছেন ওনারাও আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন। তো এরই ফলশ্রুতিতে এখন নতুন করে যাত্রা শুরু করেছি। আর দেশ ব্যান্ডের সম্বন্ধে যদি বলি, সেটা হচ্ছে আমাদের বৃহত্তর যশোর মহকুমা বা এই অঞ্চলে যতগুলো মিউজিক ব্যান্ড আছে, প্রফেশনাল এবং খুবই ফান্ডামেন্টাল একটা ভালো পজিশনের একটা ব্যান্ড, এবং এই ব্যান্ডটি দীর্ঘদিন যাত্রা শুরু করলেও সম্প্রতি খুব ভালো ভালো কাজ করার উদ্যোগ নিয়েছে, এবং খুব অদূর ভবিষ্যতে দেশ ব্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো ভালো অনেক উপহার আসবে এবং আসা শুরু করবে ইনশাল্লাহ। তো এখানে নতুন করে পরিচয় করার কিছু নাই, একটা রিকগনাইজড একটা সংগঠন, তো সবাই চেনেন। তো আমি চাইবো নতুন সদস্য হিসেবে সবাই যেন দেশ ব্যান্ডের পাশে থাকেন, এবং পরবর্তীতে যেন দেশ ব্যান্ডের নতুন নতুন যে উপহারগুলো আসবে সেগুলোর সাথে থাকেন। এই অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি, আমরাও সেটা আপনাদের শুভকামনা জানিয়ে সেটাই আশা করব, যারা অন্তত সঙ্গীত প্রেমী, যারা সঙ্গীতকে পছন্দ করে, যারা সঙ্গীতকে ধারণ করার চেষ্টা করে, তারা অবশ্যই এই সমস্ত ব্যান্ডগুলোকে, এই সমস্ত তৃণমূল থেকে যারা উঠে আসার চেষ্টা করছে, যারা স্ট্রাগল করে উঠে আসছে, তাদেরকে অবশ্যই আমরা প্রমোট করব। সেই সাথে আপনাদেরকে আমরা সুযোগ করে এই কারণেই দিতে চাই, আমরা চাই যে তৃণমূল থেকে অন্তত ঝিনেদা থেকে অন্তত একটা ব্যান্ড উঠুক, যে ব্যান্ড সারা বাংলাদেশে নাম করবে। আপনাদের জন্য শুভকামনা থাকবে। সকলের পরিচয় নিব, তার আগে পরিচয় নেওয়ার আগে আমরা আরেকটি গান শুনবো। গানের পরে ভাই আমরা সবার একটু পরিচয় নেব, এত সুন্দর মিউজিশিয়ান যারা উপস্থিত আছেন, সুন্দর বাজাচ্ছেন। তার আগে আমরা আরেকটি গানে চলে যেতে চাই ভাইয়া, আরেকটি গান। হ্যাঁ, অবশ্যই। আজকে এখানে আসার আগে আমি এবং আমার বড় ভাই সালাউদ্দিন ভাই দুইজন ডিসকাস করছিলাম যে কি ধরনের গান গাওয়া যায়।
তা উনি আমাকে সাজেশন করলেন যে অ্যাকচুয়ালি যে গানগুলো হারিয়ে গেছে আমরা বলে থাকি, কিন্তু যেগুলো প্রাণের গান সে গানগুলোকে আনতে। তো আসলে এত বেশি গান কিন্তু অল্প সময় তো গাওয়া সম্ভব না, তো আমরা কিছু শর্ট সিলেকশন করেছি, তো যার মধ্যে এন্ড্রু স্যারের অনেক ভালো ভালো গান আছে। তো আজকে আমি স্পেশালি কিছু এন্ড্রু স্যারের গানই করতে চাই। তো এই মুহূর্তে যে গানটা করব এটিও অসম্ভব জনপ্রিয় একটি গান, এটি চলচ্চিত্রের গান, নয়নের আলো চলচ্চিত্রের আমার বুকের মধ্যেখানে। গানটিতে দ্বৈত কণ্ঠে গিয়েছেন এন্ড্রু কিশোর এবং সামিনা চৌধুরী। তো আমি গাওয়ার চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত, তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে।
থ্যাংক ইউ। খুবই অসাধারণ ভাইয়া, আমি আসলে যত শুনছি মুগ্ধ হচ্ছি। আপনাকে একটু অনুরোধ জানাবো, যারা এত সুন্দর হ্যান্ডস বাজাচ্ছেন, আমাদের যারা মিউজিশিয়ান আছেন, আমাদের সালাউদ্দিন ভাইয়া আছেন, সবাইকে একটু পরিচয় করিয়ে দিলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। ধন্যবাদ। আমি প্রথমে ব্যান্ডের যিনি কর্ণধার সালাউদ্দিন ভাইয়ের সাথে পরিচয় দিচ্ছি। কিবোর্ডিস্ট হিসেবে আছেন সালাউদ্দিন ভাই। আমার এই পাশে ডান পাশে আছেন লিড গিটারিস্ট সাবু ভাই। তবলায় আছেন মাসুম ভাই। প্যাডে আছে বিজয় দা, সরি। আর আমাদের লিড গিটারে আছে রনি দা। ধন্যবাদ। আর আমাদের কনসুলে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে আছে কালাম ভাই। ধন্যবাদ। খুবই অসাধারণ একটি পরিচয় পর্ব আমরা শেষ করলাম, আর খুবই ভালো লাগলো এত সুন্দর সেটআপ নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি। তো এ পর্যায়ে আমি দর্শকদের কাছ থেকে খুব অল্প সময়ের জন্য একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের দেখা হচ্ছে। অনেক নতুন নতুন গান হবে, অনেক গল্প হবে, সকলেই সাথে থাকবেন। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। হ্যাঁ, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আমাদের নিয়মিত সঙ্গীত অনুষ্ঠান আরশিনগরে। আমার পাশে যিনি উপস্থিত আছেন তিনিও দেশ ব্যান্ডের একজন শিল্পী। আমরা তার সাথে প্রথমে পরিচিত হব। উনি দেশ ব্যান্ডের কণ্ঠশিল্পী, উনি দেশ ব্যান্ডের ভোকালিস্ট, আমাদের সবার প্রিয় মুক্তি আপু। আপু কেমন আছেন এবং এই ঝিনাইদহ টিভিতে এসে কেমন লাগছে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। জি আপু, ধন্যবাদ। আসলে ঝিনাইদহ টিভিকেও অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সঙ্গীত অনুষ্ঠান কালকে ছুটির দিন তার আগের রাতে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে আপুর কাছে গানে চলে যেতে চাই। আপু, আমরা প্রথমে কি গানটা শুনছি? একটি বিচ্ছেদ গান করব, তুমি যা আমায় দিতে পারো। অসম্ভব জনপ্রিয় গান, আমরা শুরু করি। তুমি যা আমায় দিতে পারোনি, ওগো বন্ধু, গানের ভুবনে তা পেয়েছি। তুমি যা দিতে পারোনি, ওগো বন্ধু, গানের ভুবনে তা পেয়েছি আমি, শিবের ভুবনে তা পেয়েছি।
বাউল মনটা তোমার গান তোলে নিরহারা পাখির মতো উড়ে বন জঙ্গলে আউল বাউল মনটা তোমার গান তোলে নিরহারা পাখির মতো উড়ে বন জঙ্গলে বয়সটা দিল বাউল জীবনে কি করলাম ভুল বয়সটা দিল বাউল জীবনে কি করলাম ভুল শূন্য হৃদয় নিয়ে আছি গানের ভুবনে পেয়েছি আমি সুরের ভুবনে পেয়েছি তুমি জানা দিতে পারোনি ও গো বন্ধু গানের ভুবনে পেয়েছি আমি সুরের ভুবনে পেয়েছি আমি গানের ভুবনে পেয়েছি আমি সুরের ভুবনে অসংখ্য ধন্যবাদ। আসলে সেই প্রাচীনকাল থেকেই বিচ্ছেদী গানগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এরকম একটি সুন্দর বিচ্ছেদী গান উপহার দেওয়ার জন্য আপুকে ধন্যবাদ। আসলে দেশ ব্যান্ডের কর্ণধার সালাউদ্দিন ভাই সম্পর্কে আমি একটু কিছু বলতে চাই। ভাইয়া নিজেও হয়তো সে বিষয়টা জানে না, খুবই মজার একটা বিষয়। 2010 কিংবা 11 সালের দিকে তখন আসলে বাংলাদেশে মাল্টিমিডিয়া ফোন এতটা চালু হয়নি, তো তখন কলার টিউন সেট করা যেত। ফোনে কল দিলে রিং বাজার পরিবর্তে সেখানে কিছু গান বাজতো। তো সালাউদ্দিন ভাইয়ের কলার টিউনে অনেকগুলা গান ছিল। আমি তখন খুবই ছোট, 10-11 সালে আমি হয়তো এসএসসি পরীক্ষা দিয়েছি। তখন গান শোনার জন্য সালাউদ্দিন ভাইকে একবার ফোন করে বলে দিয়েছিলাম, ভাইয়া আমি যদি আপনাকে কল করি আপনি ফোনটা রিসিভ করবেন না। তো ওনাকে আমি অনবরত কল দিতাম, আমি গান শুনতাম। হয়তো সেটা 20 সেকেন্ড বা 25 সেকেন্ড হইতো, বাট ওনাকে যতবার কল দিতাম নতুন নতুন গান হতো। তো মানে সালাউদ্দিন ভাই যে সঙ্গীত প্রেমী, এ বিষয়টা আমি অনেক আগে থেকেই জানি। হয়তো ওনার সামনে কখনো ওনাকে ধন্যবাদ দেওয়া হয়নি, কারণ ওনার অনেক ব্যস্ততার মাঝেও আমি ওনাকে ফোন করতাম, উনি ফোনটা কেটেও দিতেন না, রিসিভও করতেন না, আমি গান শুনতাম। তো সেই সালাউদ্দিন ভাই একটা ব্যান্ড প্রতিষ্ঠা করছে, দেশ ব্যান্ড। সেই ব্যান্ড অবশ্যই নিঃসন্দেহে যারা সঙ্গীত প্রেমী আছেন তাদের হৃদয় ছুঁয়ে যাবে। তা আমি আসলে বেশি কথা বলে ফেলছি, আমি আবারও আপুর কাছে গানে ফিরতে চাই। আপু, আমরা কি গান শুনবো এবার? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মরে এ জীবন গেলে তরে ভুলিবে না মরে এ জীবন গেলে যদি না পাই সে তারে আমার জীবনের তরে যদি না পাই সে তারে আমার জীবনের তরে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল না এই, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুল না মরণ কালে জানো বন্ধু মরণ কালে জানো বন্ধু একবার দেখা পাই যদি না পাই সে কালে রে যাইব বিফলে যদি না পাই সে কালে আমার যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি এই কিছু নাই রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা 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 রে আসলে আপু এত সুন্দর করে সোনা বন্ধুর খোঁজ করছিল। আমরা অবশ্যই আপুর সেই কথাটি আমরা রাখতে চাই, খুব সংক্ষেপে একটি বিরতি নিতে চাই এবং আপু দেখি সোনা বন্ধু খুঁজে পাই কিনা। আমরা অল্প একটু বিরতিতে যাচ্ছি, এক্ষুনি আবার ফিরে আসছি, সবাই সাথে থাকুন। টার্গেট ফ্যাশন ওয়্যার। টার্গেট ফ্যাশন ওয়্যারে পাবেন ফুল হাতা শার্ট। বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আপনারা সুলভ মূল্যে পাচ্ছেন বেবি ট্রাইসাইকেল, বেবি চার্জার বাইক, বেবি ওয়াকার, বেবি বাউন্সার, বেবি স্কুটার, সকল প্রকার বেবি সাইকেল, সব ধরনের লেডিস সাইকেল, এমটিবি, মাউন্টেন বাইক, সকল ধরনের গিয়ার, নন গিয়ার সাইকেল, আরো বিশেষভাবে পাচ্ছেন চার্জার স্কুটি বাইক। এছাড়াও ছোট লাল সাইকেল, ছোট লাল ক্যাপ্টেন সাইকেল, সকল প্রকার বড় হিরো, হারকুলেস, বিএসএ সাইকেল সহ সাইকেলের সকল এক্সেসরিজ। প্রোপাইটর মোহাম্মদ বিল্লাল খান। মোবাইল 01817415218 অথবা 01884558492। বিল্লাল সাইকেল গ্যালারি, ভালো পণ্যের এক নিশ্চয়তার নাম। যে সকল কোম্পানির ডিলার আমরা: মেঘনা, দুরন্ত, এক্সপ্রেস, বিল্লাল সাইকেল গ্যালারি। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে, মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস,
ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ দর্শকদের। আমরা দীর্ঘ একটা বিরতির পরে ফিরে এসেছি। আমি জানি আপনারা সাথেই আছেন, যারা অন্তত সঙ্গীতকে ভালোবাসেন, গান ভালোবাসেন, অবশ্যই সাথে থাকতেই হবে। আমরা যেসব জনপ্রিয় গান উপহার দিচ্ছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, আপনাদের ফিডব্যাক গুলো সেটাই প্রমাণ করে। আমি কথা না বাড়িয়ে ভাইয়ের কাছে গানে চলে যাই। ভাইয়া, আমরা এখন কি গানটি শুনবো? হ্যাঁ, এখন যে গানটি শুনবো, গানটি আপনার নিজেও কিংবদন্তি, সুরকার যিনি উনিও কিংবদন্তি, আমাদের প্রয়াত শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং যিনি শিল্পী উনি তো আমাদের সকলের প্রিয় প্রয়াত কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর স্যার। আর গানটি আমার সারা দেহ, আমি গাওয়ার চেষ্টা করছি, আশা করি সবাই ভালো লাগবে। জি ভাই, আমরা শুরু করি। আমার সারা দেহ হে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না গো, মিটবে না। তারে একে জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ হে গো মাটি, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, না পারে সে যেতে আমার কোনদিনও ছেড়ে, আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ হে গো মাটি, এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, বিধি একই সঙ্গে রেখো মোদে একই মাটির ঘরে, আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ হে গো মাটি,
ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, বিধি পারে সে যেতে আমার কোনদিনও ছেড়ে, আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ হে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তার দেখার সাথ মিটবে না গো মিটবে না, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ হে গো মাটি, খুবই অসাধারণ একটি গান, আমার খুবই প্রিয় একটি গান। আমরা আসলে খুবই সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনাদের কমেন্টগুলো আমি আসলে পড়বো, একটু পরেই কমেন্ট পড়বো, যেহেতু গানের একটা মূর্ছনায় আমরা পড়ে গেছি, আমরা গানই শুনবো এখন, কমেন্ট অবশ্যই পরে পরে পড়বো। আমি একটু রাজীব ভাইয়ের কাছে আসতে চাই। রাজীব ভাই, ভাই আপনার কাছে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে একটা মফস্বল থেকে একটা ব্যান্ড মানে তুলতে বা সেটা হচ্ছে মানুষের সামনে আনতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক প্রতিবন্ধকতা থাকে। তো ভাইয়া আপনাদের ক্ষেত্রে এই দেশ ব্যান্ড যখন আমি যতদূর জানি এই ঝিনাইদহতে বেশ জনপ্রিয় আপনাদের এই দেশ ব্যান্ড, তো এই কিভাবে আপনাদের প্রতিবন্ধকতা উতরালেন এবং কি কি প্রতিবন্ধকতা ছিল আপনি যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আসলে একটা জিনিস আমরা স্বীকার করব যে যে কোনো কিছুর পেছনে ডেডিকেশনটা হচ্ছে বড়, বা ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় আর আন্তরিকতা। একটি ব্যান্ড শুধু নয়, যে কোনো জিনিসের সৃষ্টির নেপথ্যে যে জিনিসটি কাজ করে সেটি হলো তার ফাউন্ডেশন। তো এখানে নির্ভর করে যেহেতু ফাউন্ডেশন, দেশ ব্যান্ড তেমন একটি ব্যান্ড যার ফাউন্ডেশন অনেক শক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে মফস্বল থেকে যে কোনো কিছু একদম টপ লেভেলে আসাটা অনেক কঠিন, এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, সময়ের ব্যাপার থাকে, প্রতিবন্ধকতা আছে। তবে সময়ের সাথে তাল মিলিয়ে যতটুকু সম্ভব দেশ ব্যান্ড সর্বোত্তক পদক্ষেপগুলো নিয়ে থাকেন। আর এই মুহূর্তে অনেক ধরনের যে পদক্ষেপগুলো আছে তার মধ্যে ফান্ডামেন্টাল কিছু বিষয় থাকে, সেইগুলো আছে, যেমন হচ্ছে আপনার শিল্পী কলাকুশলী যারা আছে তাদের কোয়ালিটি, তাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি যে এখানে যে ইনস্ট্রুমেন্টসগুলো কাজ করে বা থাকে প্রত্যেকটি জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকে যতটুকু সময় দেন এই সঙ্গীতের পেছনে, এটার যেন একটা শেপ আসে, সেটার জন্য সবাই মিলে কাজ করে। তো আশা করি এটার একটা আউটপুট আরও বেটার আসবে। আর আমি মনে করি যে শুধু দেশব্যান্ড নয়, প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা যে সকল ব্যান্ড কাজ করছে প্রত্যেকে উঠে আসুক, বাংলাদেশের মিউজিক আরও ডেভেলপ হোক। তো আমি সবার জন্য শুভকামনা রাখি আর সবার কাছে দেশ ব্যান্ডের জন্য দোয়া চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই অনেক অনেক দোয়া থাকবে। সেই সাথে আসলে একটা ব্যান্ড পরিচালনা করতে হলে আসলে সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে সবাইকে সেই রকম সিনসিয়ার ভাবেই কাজ করতে হয়, কারণ একটা কিবোর্ডের একটু সাউন্ডে প্রবলেম হলে বা একটা গিটারের সাউন্ড প্রবলেম হলে গানটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের অবশ্যই শুভকামনা জানাবো। সেই সাথে আপনাদের যারা কলাকুশলী আছেন, সালাউদ্দিন ভাই আছেন, সেই সাথে আপনাদের পিছনের থেকে যারা আপনাদেরকে উৎসাহ দিচ্ছেন তাদের সকলের জন্য শুভকামনা থাকবে এবং আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে। আরো গল্প শুনবো আপনার কাছ থেকে। আমি হচ্ছে আপনার আসলে গান শুনতে চাই, গান শুনতে আমি বেশি পছন্দ করছি। ভাইয়া, আমরা এখন কি গান শুনবো? এখন আজকের অনুষ্ঠানে আমি আর অন্য কোনো শিল্পীর গান গাইব না, দর্শকদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কোনো অনুষ্ঠানে তো একজন শিল্পীর গান দিয়ে হয় না, তো সেই সূত্রে
এখন আমি ভেঙেছে পিঞ্জন নামের যে গানটি আছে সকলের একই রকম আবেদন একই রকম। আর স্যারের গান, এন্ড্রু স্যারের গান, এটি ভাই বন্ধু চলচ্চিত্র থেকে নেয়া। অসাধারণ গান, আমি গাওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। হ্যাঁ ভাইয়া, খুবই জনপ্রিয় এবং আমারও খুব প্রিয় গান। এই গানটিও হচ্ছে আমি সালাউদ্দিন ভাইয়ের মোবাইল থেকেই শুনতাম। তো আমরা এই গানটি শুনবো, সেই সাথে দর্শকও অবশ্যই এই গানটি উপভোগ করবে। ভাই আমরা শুরু করি। ভেঙেছে পিঞ্জা, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। ও নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। ভেঙেছে পিঞ্জা, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। ও নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। হঠাৎ সে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, প্রভু যদি পাখির গান থেমে যায়, আকাশ কি দেবে বিদায়। যেটুকু হয়েছে জানা শোনা, হারিয়ে যেতে দেব না। ও যেটুকু হয়েছে জানা শোনা, হারিয়ে যেতে দেব না। তবু আশায় পাখি বাঁধে যেমন, আলোতে রাঙাই ভুবন। নতুন কথায় আজ গানের সুর হয়েছে প্রাণের নুপুর। কবে কি হৃদয়ের দেনা দেনা, কেউ তা মনে রাখে না। ও তবে কি হৃদয়ের লেনা দেনা, কেউ তা মনে রাখে না। ভেঙেছে পিঞ্জা, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। ও নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। ও নিড়েড়ি ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেই জানে না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আশা করব আসলে
নীড়হারা পাখি নীড় ফিরে পাক। আমরা হচ্ছে খুব অল্প সময় একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, কিন্তু তার আগে একটু জানিয়ে রাখি, আমরা একটা কমেন্টের মাধ্যমে জেনেছি আজকে আমাদের এখানে যিনি লিড গিটারিস্ট আছেন ভাইয়া অনেক ভালো গান করেন। তো আমরা যদি সময় পাই বা সময় হয়, হয়তো আপনাদের অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। সাথেই থাকুন, খুব সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসছি। আম্মু এবার আমায় একটা পটি ব্যাগ কিনে দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না। তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। বাবা আমায় একটা ভালো পটি ব্যাগ কিনে দেন না। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো, তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়ে আপন ঘর। হ্যাঁ, পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। আরে কত মহা মুনি ঋষি আরে নামটা পে তার দিবানিসি, আরে ওই নামের গুণেতে পা মোরা দেহ প্রাণ, ওই নামের গুণেতে পায় মোরা দেহ প্রাণ। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান। আরে এ সংসারে কে আছে আর এমন দয়াময়, এ সংসারে কে আছে আর এমন দয়াময়। দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান।
ভান্ডারি তুই কুলে ঝুলতা, তুই কুলে ঝুলতান ভান্ডারি তুই কুলে ঝুলতা। কুকুর পাগলা আশা করি যে আছে তোর ভুলি, কুকুর পাগলা আশা করি যে আছে তোর ভুলি। মরণ কালে দিও তোমার চিরস্থানে মরণ কালে দিও তোমার চিরস্থানে ঠাই। তুই কুলে ঝুলতান ভান্ডারি তুই কুলে ঝুলতান, 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 তুই কুলে ঝুলতান ভান্ডারি তুই কুলে ঝুলতান। খুবই চমৎকার, খুবই চমৎকার। এবার আমরা একটু কমেন্টের দিকে যাই। অসংখ্য কমেন্ট মানে জমা হয়ে গেছে। আমি কয়েকটা কমেন্ট পড়ি। শামীম বিশ্বাস লিখেছে বাবা চমৎকার, সালাউদ্দিন ভাই চমৎকার, সাবু ভাই জবাব নেই। শামীম বিশ্বাস দেশ ব্যান্ডকে ধন্যবাদ জানিয়েছে। অঙ্কন অভিভাবকের উপস্থাপনা চমৎকার, ধন্যবাদ। শামীম আবার লিখেছে গিটারিস্ট অনেক সুন্দর গান করে। জি, আমরা জেনেছি গিটারিস্ট অনেক সুন্দর গান করে। নুরুল ইসলাম আসাদ লিখেছে আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড টু হেয়ার রাজীব ভাই সিঙ্গিং সো বিউটিফুলি, that my wife's elder brother sings so beautifully. Many good wishes to Rajiv bhai, go ahead. ভাই অসংখ্য ধন্যবাদ। রাজু আহমেদ লিখেছেন অসাধারণ গান। কামাল জামাল লিখেছেন কাতার থেকে দেখছি অনেক সুন্দর লাগছে। এমডি মামুনুর রশিদ লিখেছেন শুভকামনা রইল। এস এম নয়ন খান লিখেছেন কিছু বলার নাই, ঘুমানোর আগে এত সুন্দর গান শুনতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। মামুনুর রশিদ কুষ্টিয়া থেকে দেখছেন। মাহফুজুর হোসেন মতিন লিখেছেন শুভকামনা রইল। খায়রুল ইসলাম লিখেছেন সব মিলিয়ে অসাধারণ লাগছে আজ, অনেক ভালোবাসা রইল। এমডি মামুন রশিদ একটা গানের অনুরোধ করেছেন মনে প্রেমের বাতি জ্বলে। এমডি রাজ্জাক লিখেছেন মার্ভেলাস ব্রো। মরিয়ম ইসলাম অসাধারণ। মুস্তাফিজ ভাই। মাহবুবুর রহমান বাঘা লিখেছেন থ্যাঙ্কস ফর ঝিনাইদহ টিভি। আসলে এই ঝিনাইদহ টিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের প্রোগ্রাম উপস্থাপন মানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। শুধুমাত্র যে সঙ্গীত অনুষ্ঠান ঝিনাইদহ টিভি উপহার দিয়ে থাকে তা না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি ঝিনাইদহ টিভি অন্তত ঝিনাইদহর প্রেক্ষাপটে বর্তমান সময়ে এসে সকলের হাতে হাতে পৌঁছে গেছে, সকলের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এজন্য আমি ঝিনাইদহ টিভির কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাবো। অসংখ্য কমেন্ট অবিরাম ভালোবাসা। আহা নাইস সং। গাজীপুর থেকে দেখছে, খুলনা থেকে দেখছে লালনের গান হবে। এমডি রাজ্জাক লিখেছেন লালনের গান হবে, আমরা চেষ্টা করব ভাইয়াদেরকে অনুরোধ করে। এমডি সোহানুর রহমান সোহান রাজীব ভাইয়ের কণ্ঠে গান শুনে যৌবন ফিরে পেলাম, এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ। খালিদ আহমেদ সুজন লিখেছেন হৃদয় ছুঁয়ে গেল, সত্যি অসাধারণ। অসংখ্য কমেন্ট, সবাই আসলে ধন্যবাদ জানিয়েছেন। আরেকটি কমেন্ট আমি একটু পড়তে চাই, সেটা হচ্ছে সালাউদ্দিন ভাই এবং তার সহকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন সোহানুর রহমান সোহান। জি, আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই সালাউদ্দিন ভাইকে এই কারণেই যে এখনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটি ব্যান্ডকে বাঁচিয়ে রেখেছেন। একটি পরিবার, ব্যান্ড তো একটা পরিবার, সেই পরিবারটাকে উনি যেভাবে বাঁচিয়ে রেখেছেন আমরা উনার জন্য অবশ্যই একটা শুভকামনা ভালোবাসা জানাতেই পারি। কারণ সঙ্গীত প্রিয় মানুষই পারে যারা সঙ্গীতকে সৃষ্টি করে, যারা সঙ্গীতকে তুলে ধরে, তাদেরকে সে পিছন থেকে সাপোর্ট দিতে। আর সালাউদ্দিন ভাই তো শুধু পিছন থেকে না, সরাসরি নিজে উপস্থিত থেকে তার সকল ব্যান্ড সদস্যদেরকে উৎসাহিত করেন, তার ব্যান্ডকে
সারা বাংলাদেশে পরিচিত করানোর একটা চেষ্টা চালাচ্ছেন। আমরাও শুভকামনা জানাই সালাউদ্দিন ভাইয়ের জন্য। কমেন্ট আরো পড়বো, তার আগে আমরা আপুর কাছে একটা গানে চলে যাই। আপু, আরেকটা গান আমরা শুনতে চাই। কি সুখে যাহা দিন রজনী কে জানে না কুহুসুরে মনে রাগো আর জ্বালায় না। একা থাকায় আমার ভালো লাগে না, একা একা থাকায় আমার ভালো লাগে না। কুহুসুরে মনে রাগো আর জ্বালায় না, আমার কুহুসুরে মনে রাগো আর জ্বালায় না। চলে ঢিকি ঢিকি পিড়িতে রোলো শব্দ সাগরের চলেও হবে না শীতল। বুকে চলে ঢিকি ঢিকি পিড়িতে রোলো শব্দ সাগরের চলেও হবে না শীতল। ওই যে বসন্ত কুহুমিলা কুহুসুরে বুকে চলিয়া গুণ বন্ধু হইল কি দারু। আসিবে বলিয়ে গেল ফিরে গেল না, আসিবে বলিয়ে গেল ফিরে গেল না। কুহুসুরে মনে রাগো আর জ্বালায় না, আমার কুহুসুরে মনে রাগো আর জ্বালায় না। মানুষ দিনে আমি কেমনে রোয়া ধরিয়া বান্ধিয়া যৌবন জাগিরে রাখা। মনের মানুষ দিনে আমি কেমনে রোয়া
চল আমি তার নামের পাগল। আমি রুতিন আমি রুতিন আমি রুতিন শুধু মাত্র ভুলনা। আমি রুতিন শুধু মাত্র ভুলনা। খুশুরে মনে জ্বালায়ো না আমার, 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 খুশুরে মনে জ্বালায়ো না। গান চলছে, গান চলবে, এই গান আরো চলবে কারণ আপনাদের ফিডব্যাক সেটা বলে দিচ্ছে। আপনারা আমাদের সাথে ছিলেন, সাথে থাকবেন। তার আগে আসলে আমরা খুব অল্প সময়ের জন্য একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, আবারও গান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। একটু অপেক্ষায় থাকুন। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির পরে আবারও ফিরে এসেছি। আমাদের আবারও সঙ্গীত শুরু হবে। আমি রাজীব ভাইকে অনুরোধ জানাচ্ছি, রাজীব ভাই আমরা আবার এখন কি গান শুনবো? রাজীব ভাই, আমি এখন সারেন্ডার চলচ্চিত্র থেকে সবাই তো ভালোবাসা চাই, দ্বৈত কণ্ঠে গিয়েছেন এন্ড্রু কিশোর স্যার আর সাবিনা ইসমান ম্যাম। এই গানটি গাওয়ার চেষ্টা করছি। জি ভাই, আমরা গানে চলে যাই। আসলে এন্ড্রু কিশোর স্যারের গান যেহেতু চলছে, আমি স্যারের সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এই কারণেই, এন্ড্রু কিশোর উনি হচ্ছেন আমার বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই। আমি ওনাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, ওনার সাথে বসে গল্প করার সৌভাগ্য আমার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইতে উনি এসেছিলেন। উনি এসে আসলে ওনার গান যেমন সহজ, উনিও মানুষটাও আসলে তেমন সহজ, খুবই সাধারণভাবে মানুষের মাঝে মিশে যেতে পারেন। যেমন ওনার গানগুলা সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই গানগুলো ছড়িয়ে পড়েছে, তেমনই আসলে এন্ড্রু কিশোর। আমরা সেই স্যারেরই গান শুনবো। এন্ড্রু কিশোর স্যারের আমরা আরেকটি গান শুনতে যাচ্ছি।
ভালোবাসা চায় কেউ পায় কেউ বাড়ায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় কত কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা চায় ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক আমি চায় রঙে রঙে ফুলের আসুক ফুল চায় গানে গানে ফাগুন আসুক আমি চায় করু তারে হলের আসুক আমি চাই তুমি আসো চুপি চুপি ভালোবাসো এই নিরালা সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাড়ায় তাতে প্রেমিকের কি আসে যায় ওই নদী চায় বারে বারে সাগর ডাকু তরু চায় লতাটারে জড়িয়ে রাখু নদী চায় বারে বারে সাগর ডাকু তরু চায় লতাটারে জড়িয়ে রাখু আমি চাই তুমি ডাকো পথ ছেয়ে বসে থাকো আমারই আশা সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাড়ায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় কত কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা চায় সবাই তো ভালোবাসা চায় সবাই তো ভালোবাসা চায় অ্যান্ড্রু কিশোরের আমরা খুবই সুন্দর সুন্দর গান শুনছি ভাইয়ার কণ্ঠে। আসলে উনার স্মরণে কিছু না বললেই না, সেটা হচ্ছে 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ওনার চিকিৎসার জন্য একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল, কনসার্ট ফর লাইফ। সেখানে কনসার্ট ফর লাইভে গান গাইতে আসছিলেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিল্পী অ্যান্ড্রু কিশোর। উনি এসে উনার যে সম্মানীটুকু ছিল, উনাকে আমরা যেহেতু অতিথি শিল্পী হিসাবে পেয়েছিলাম, উনার সম্মানীটুকু উনি হচ্ছে সেই শিক্ষকের চিকিৎসার উদ্দেশ্যে উনি সেটা দান করে গিয়েছিলেন। কিন্তু আমরা তারপরে কি দেখেছি, আমরা দেখেছি অ্যান্ড্রু কিশোর নিজেও অসুস্থ হয়েছেন,
ইনফ্যাক্ট তার চিকিৎসার জন্য রাজশাহীতে তার বাড়িটিও বিক্রি করতে হয়েছে। আমাদের কি, আমি ভাইয়ার কাছে একটু আসতে চাই সেই বিষয়টা নিয়েই, যে ভাইয়া আপনার কি মনে হয় না যে আসলে এন্ড্রু কিশোরের যে পরিণতিটা লাস্টে আমরা দেখেছি যে দেশরত্ন শেখ হাসিনা ওনার সাহায্য প্রদান করেছেন, কিন্তু তারপরে ওনার সর্বস্ব দিয়ে ওনার গড়া রাজশাহীতে যে বাড়িটি, সে বাড়িটি পর্যন্ত বিক্রি করা লেগেছে। তো আপনার কি মনে হয় না যে আমরা মনে করছি যে এই ধরনের শিল্পীরা হারিয়ে যাচ্ছে, তো এই হারিয়ে যাওয়ার পিছনে কি এই ধরনের পৃষ্ঠপোষকতা বা পিছন থেকে সাপোর্ট দেওয়ার মতো মানুষগুলো কমে যাচ্ছে, নাকি এই আমাদের এই গানগুলো বা আমাদের এই শিল্পীগুলো হারিয়ে যাওয়ার কারণ বলে আপনার কাছে কি মনে হয়? আসলে সময় যেটা চলছে আমি মনে করি সেটা আমি ব্যক্তি হিসাবে, আপনি আপনার জায়গায় ব্যক্তি হিসাবে আসলে আমাদের করার যতটুকু আছে তার চেয়ে বেশি যিনি করবেন বা যাদের উপর নির্ভর, আসলে ওনাদের জায়গাটা সঠিক করতে হবে। আমি তো এই বিষয়ে বলতে গেলে আসলে অনেক বেশি আপনার কোয়ালিটি থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে, সেই বলার যোগ্যতাটা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শ্রোতারা যদি একটা জিনিস মনে করি, আমি দর্শকদের প্রতি একটি অনুরোধ জানাচ্ছি যে আমার পরিবারের যিনি বাবা ছিলেন গত হয়ে গেছেন, যিনি মা ছিলেন গত হয়ে গেছেন, আমি যদি মনে করি যে আমার বাবা চলেই গেছেন, উনি তো নেই, ওনার কথা বলে লাভ কি? যদি আমার বাবাকে আমি স্মরণ করতে চাই বা তার যদি গ্রহণযোগ্যতা আমার কাছে থাকে, পরিচয়টা থাকে, আমি একই রকম মনে করে আমাদের এই দেশীয় সংস্কৃতিকে যদি আমরা আঁকড়ে ধরতে চাই বা এটাকে টিকিয়ে রাখতে চাই, বা এটাকে আসলে টিকিয়ে রাখতে চাই বললে কি যে এটার কোনো ঠুনকো জিনিস যে কোনো সময় ভেঙে যাবে, এটার লংজিবিলিটিটা অনেক বেশি। সো আমাকে চিন্তা হবে আমি কে, আমি বাঙালি, দেন এরপরও আমার যত আইডেন্টিটি আছে এটা আমাকে দেখাতে হবে। সো এই বাঙালিয়ানাটা আমাকে ধরে রাখার জন্য দেশীয় যে আমাদের কালচার এবং যে শিল্পী এবং যে সত্তাগুলো তাদের সম্মান জানাতে হবে। তো এরই মাধ্যম দিয়ে আমার মনে হয় এই জিনিসগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। আসলেই তাই ভাই, আমি আপনার সাথে একমত। আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না, আমাদের শিকড় ভুললে আমরা আমাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলবো। সো আমরা শিকড়ের সেই সব গান ধরে রাখতে চাই, সেই সব শিল্পীদের ধরে রাখতে চাই, যেমন ধরে রেখেছি এন্ড্রু কিশোর স্যারের স্মরণে, এন্ড্রু কিশোর স্যারের গানের মাধ্যমে আমরা এন্ড্রু কিশোর স্যারকে স্মরণ করি। তো আমরা আরেকটি গান শুনতে চাই ভাইয়া আপনার কাছে। এবার আমরা কি গান শুনবো ভাইয়া? আজকের আমি তো বলেছিলাম যে আর কোনো শিল্পীর গান করব না, তবে আজকে ঝিনাইদহ টিভি সম্বন্ধে একটু বলে নিতে হয়, না বললেই নয়। সেটি হলো যে আমার গানের পথ চলা খুবই মানে ফ্যাকাশে, এটা বলতেই হবে, কিন্তু আজকে রঙিন হয়ে গেছে ঝিনাইদহ টিভিতে এসে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝিনাইদহ টিভির কর্ণধার আমাদের ইয়ামিন ভাই এবং টেকনিক্যাল ডিরেক্টর SM শিমুল, সে আমার আত্মীয় যদিও, কিন্তু ওনার কোয়ালিটি অনেক বেশি। আমি তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের যে অনুষ্ঠান যেভাবে প্রিপারেশন নিয়ে আসছিলাম, তো সেটার শেষ প্রান্তে অবশ্য আমি আছি। তা ওনারই একটি অনুরোধ আমি আসলে না রেখে পারছি না, আমার বড় ভাই তিনিও বলছেন। তো আমি কুমার বিশ্বজিৎ স্যারের অসম্ভব জনপ্রিয় একটি গান গাইছি। আমার এখানে আসার আগেও অনেকের অনুরোধ ছিল, তো আশা করি গানটি সবার ভালো লাগবে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। La 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 la. Hey hey hey. Hey hey hey. Aha. তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে সাজিয়ে সারাটা জীবন ভরে দেখবো। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে
সারাটা জীবন ভরে দেখব আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তরুণী ঝিনি কাকনের ছন্দ নির্গুম স্বপ্নে বাজে রে, আর নন্দিত বাঁধনের শিহার দু চোখের জানালায় জাগে রে। তরুণী ঝিনি কাকনের ছন্দ নির্ঘুম স্বপ্নে বাজে রে, আর নন্দিত বাঁধনের শিহার দু চোখের জানালায় জাগে রে। রাতে রঙে আমি সাজিয়ে ফুলদানি সাজিয়ে রাখব, আর কপলেতে নীলটি পড়িয়ে প্রেমেরই আলপনা আঁকব আমি রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা অধরাতে ঠাই করে নিয়েছি। তোর ভাবনার করিডোরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি, আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা অধরাতে ঠাই করে নিয়েছি। তোরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখব, আর শূন্য জীবনে আমারই অনিমেষে সাজিয়ে রাখব আমি রে, আমি রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখব। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখব, সারাটা জীবন ভরে দেখব, সারাটা জীবন ভরে দেখব, সারাটা জীবন ভরে দেখব। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক সময় যাচ্ছে কিন্তু মনেই হচ্ছে না যে আমরা গানের মধ্যে থাকাতে যে সময় পার হচ্ছে, দেখতে দেখতে অনেক সময় হয়েছে। আমরা একটা শেষ বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আমাদের আবারও গান শুনবো। খুব সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও দেখা হচ্ছে সবার সাথে। টার্গেট ফ্যাশন ওয়্যার
টার্গেট ফ্যাশন ওয়্যারে পাবেন ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট, ধন্যবাদ। সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি। আসলে ঝিনাইদহ টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই ইয়ামিন ভাই এবং শিমুল ভাইকে এত সুন্দর একটি আয়োজন করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই আমাকে এখানে উপস্থাপনার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা গান শুনবো, আমরা আপুর কণ্ঠে গান শুনবো এবার। আপু, আমরা এবার কি গান শুনতে চলেছি? এবার ধন্য ধন্য মেরা সিলসিলা এই গানটি করবে। ও, খুবই জনপ্রিয় একটি গান এবং খুবই অসাধারণ একটি গান। এই সময়ের জন্য অন্তত আমরা গানটি নিশ্চয়ই এনজয় করব। শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গা, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধ্যা, করিতেছে সন্ধ্যা। ধন্য মেরা, ধন্য ধন্য মেরা ঝিলঝিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা ঝিলঝিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। পীরের দরবারে মানত করেছি আমি, বড় পীরের দরবারে কেমন করে দিব চাদর দেহ গুলির মাজারে, দেহ গুলির মাজারে। রাস্তা থামাই দিল, 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 তা ফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। খবর পাইছো নি? হাজারে কইলাম মিয়া ভাই, কোনো খবর পাইছো নি? পাগল হাটে আসিল ইসরাইল সব নিদানি, ইসরাইল সব নিদানি। রাস্তা থামাই দিল, 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 তা ফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা ঝিলঝিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন
আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। এমনই অসংখ্য পীর বাউল আউলিয়ার এই বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পীর বাউল আউলিয়া সহ তাদের গান, তাদের কথা, তাদের সুর। আমরা সেই সুরকে হারিয়ে যেতে দেব না, আমরা সেই সুরকে ভুলে যাব না। আমরা সেই শিল্পীদেরকে মূল্যায়ন করব, সেই শিল্পীদের গানকে আমরা আমাদের কণ্ঠে ধারণ করব, আমাদের মননে আমরা সেই গানগুলোকে বাঁচিয়ে রাখব। তো আসলে সময় সম্পর্কিত একটু সমস্যা তো আছেই, অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমরা হয়তো আজকের শেষ গান, আজকের এই অনুষ্ঠানের শেষ গান আমরা শুনবো। আপু, আমরা শেষ গান কি গান শুনবো? শেষ গানটি বাবা তোমার দরবার সব পাগলের খেলা, এই গানটি করবো। হ্যাঁ, অসম্ভব সুন্দর গান। আমরা শুরু করি। বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চন্দ্র মাসে কখন বাবা রোজ আসে, বছর শেষে চন্দ্র মাসে কখন বাবা রোজ আসে। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবাই থাকতো পাগল বেশে, তাই তো কত পাগল আসে। আমার বাবাই থাকতো পাগল বেশে, তাই তো কত পাগল আসে। পাগলদেরকে ভালোবাসে সৈকত জ্বালা, পাগলদেরকে ভালোবাসে সৈকত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চন্দ্র মাসে
বছর শেষে চৈত্র মাসে তখন বাবা রোজ আসে হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা হাজার হাজার পাগল সে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। খুবই অসাধারণ একটি পরিবেশনা ছিল, খুবই জনপ্রিয় একটি গান। আসলে আমরা একটা একটা করে গান শুনতে শুনতে অনেকগুলো গান শুনে ফেলেছি, অনেক সময় নিয়ে ফেলেছি। এখন সময় বলছে বিদায় নেওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই দেশ ব্যান্ডকে, দেশ ব্যান্ডের আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাইকে, আমার সেই সাথে যারা কলাকুশলী ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের ঝিনেদা টিভিকে, ঝিনেদা টিভির কর্ণধার আমাদের ইয়ামিন ভাই এবং শিমুল ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য। এত সুন্দর একটা ঘরোয়া পরিবেশে আমাদেরকে কিছু সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে। আমাদের সেই গান পরিবেশনা বা আমাদের গান শোনানোর মতো যে পরিবেশ উপহার দিয়েছেন সেজন্য আমরা ঝিনেদা টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আর লালনের আরশিনগর, হ্যাঁ আমরা লালনের আরশিনগর আবারও খুঁজবো, আবারও বৃহস্পতিবারে রাত ঠিক 9টায়, সামনের বৃহস্পতিবার রাত ঠিক 9টায় আবারও আমরা আরশিনগর খুঁজতে বের হব লালনের। ঠিক ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি তানভীর আহমেদ অভি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি সকল।